ইবাদতমূলক কাজ ছিল তাদের নিত্যদিনের ব্যাপার। তেমনি এক অন্ধকারময় পৃথিবীতে আগমন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। রহমতের নবীকে 40 বছর পরে ঘোষণা দেওয়া হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ুন আপনার প্রভুর নামে। শুরু হয়ে গেল ইলমে ওহীর নির্মূল জ্ঞান চর্চা। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা নতুন কিছু নয়। আজ থেকে 1700 বছর পূর্বে পবিত্র কুরআন ও সুন্নাহর এই বিজ্ঞান চর্চা মক্কা সাফা পাহাড়ের উপরে মদিনার নবীর প্রিয় সাহাবী হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সর্বপ্রথম মাদ্রাসা চালু হয়, যার নামকরণ করা হয়েছিল দারে আরকাম। মদিনা মুনাওয়ারা ছিল আল কোরআনের প্রথম চর্চা কেন্দ্র। সেখান থেকে শুরু করে দীর্ঘ 1500 বছর ধরে অসংখ্য মুসলিম উম্মাহ এই প্রতিষ্ঠানকে ঘিরে এই বিজ্ঞান চর্চা চালিয়ে যাচ্ছে। তার ধারাবাহিকতা আজকের এই কওমি শিক্ষা ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, 1877 সালে ভারতের ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় নতুন শিক্ষা ব্যবস্থা। ভারতের শিক্ষামন্ত্রী লর্ড ম্যাকেল সংসদে বলেছিল, আমরা এই দেশে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করেছি যার শিক্ষার্থীরা রোম ও বংশে থাকবে ভারতীয়, কিন্তু চিন্তা চেতনা চরিত্রের দিক দিয়ে থাকবে ইংরেজ। ঠিক তখন ভারতের উত্তরপ্রদেশের বিপ্লবী আলেম আল্লামা কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমরা এই দেশের স্বতন্ত্র ও ভিন্ন শিক্ষা প্রবর্তন করব যার শিক্ষার্থীরা রোম ও বংশে থাকবে দেশীয়, কিন্তু চিন্তা চেতনা চরিত্রের দিক দিয়ে থাকবে সোনালী যুগের মদিনা মানুষের প্রতিচ্ছবি। 1877 সালে ইংরেজরা আজাদী আন্দোলনের পর হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, 51,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়। অতঃপর কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহির পরামর্শ অনুযায়ী 1283 হিজরি মোতাবেক 1866 খ্রিস্টাব্দে 30 মে বৃহস্পতিবার ভারতের সাহারানপুর জেলার দেওবন্দ নামক জায়গায় ঐতিহাসিক 7টা মসজিদ প্রাঙ্গণে ডালিম গাছের নিচে প্রতিষ্ঠিত হয় বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ। কওমি মাদ্রাসা অর্থ হচ্ছে দেশ ও জাতীয় শিক্ষায় নিয়োজিত। তাই কওমি মাদ্রাসা এবং দেশ ও জাতীয় শিক্ষা প্রবর্তনের জন্য যা যা করণীয় এবং একার পরকালে মুক্তির জন্য যা যা করণীয়, তাই এই কওমি মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, কওমি মাদ্রাসা তৈরি হয় দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক। তাই এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে কেউ যদি বাঁকা চোখে তাকায় এবং কি অন্য চোখে তাকায়, তাহলে তাদের চোখ উপড়িয়ে দেওয়ার জন্য আমরা সর্বক্ষণ বুকে তাজা রক্ত দিয়ে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কওমি মাদ্রাসা কিংবা উলামা হকমের বিরুদ্ধে যদি কোনো জবান চলে আসে, বুকে তাজা রক্ত দিয়ে হলেও তাদেরকে জবান বন্ধ করে দেওয়ার জন্য এবং কি অন্যতম শ্রেষ্ঠর জন্য এবং সর্বত্র সহযোগিতা করার জন্য বুকে তাজা রক্ত দিয়ে হলেও তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। মুহতারাম হাজিরিন, কারণ ওই কওমি মাদ্রাসা আমাদেরকে উপহার দিয়েছে মুহাম্মদ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি, হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, পীর গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ফজলুল হক করিম রাহমাতুল্লাহ আলাইহি, ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, খতিব উবাইদুল হক রাহমাতুল্লাহ আলাইহি এবং মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সহ অসংখ্য উলামায়ে কেরাম যারা মাদ্রাসা ও বিশুদ্ধ খানকা প্রতিষ্ঠাতা করে মাঠে ময়দানে ওয়াজ নসিহত করে দাওয়াত তাবলীগের ময়দানে কাজ করে অসংখ্য পথ ভোলা মানুষকে আলোর পথ দেখিয়েছিলেন, বর্তমানে দেখাচ্ছেন এবং ভবিষ্যতে দেখাবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তাই তো কওমি মাদ্রাসা ও সেবায়িতের জন্য দেশের সরকার ও সর্বস্তরের তাওহীদি জনতা একান্ত কর্তব্য হলো সর্বোচ্চ সহযোগিতা করা। মুহতারাম হাজিরিন, এত অবদান থাকা সত্ত্বেও যারা কওমি মাদ্রাসার বিরোধিতা করে, কওমি মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, তারা দেশের দুশমন, মুসলমানের দুশমন এবং জাতির দুশমন। কথা ঠিক না? সুতরাং আসুন আমরা সবাই মিলে মাদ্রাসা মসজিদ মাঠে ময়দানে আলেম ওলামাদের সাথে মহাব্বত রেখে কাঁধে কাঁধ মিলে আদর্শ সমাজ গঠনের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। পরিশেষে আমার শেরে তাজ উস্তাদ বৃন্দ, মুহতারাম হাজিরিন এবং কি মাদ্রাসা কমিটি দানবীদের জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।